শনিবারের বিদ্যুৎ বিপর্যয়কে অভিজ্ঞতা হিসেবে দাঁড় করালেও তা বিদ্যুতের অন্দরমহলের চরম নাজুক অবস্থাকে তুলে ধরছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিদ্যুৎ শুধু উৎপাদন করলেই হবে না, তা মানুষের ঘরে ঘরে নিরাপদে পৌঁছাতে হবে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সম্মিলিতভাবে মাঠে নামার বিকল্প কোনো পথ নেই বলেও মত তাদের। আরো জানাচ্ছেন বুরহানুল হক সম্রাট। একদিকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার উল্লাস, অন্যদিকে হঠাৎ করেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন বাংলাদেশ। গত শনিবারের এই অভিজ্ঞতার পর নতুন করে শুরু করার ইঙ্গিত দিয়ে গেল কালো এক মহাবিপর্যয়। 12 ঘন্টা পরও যার কারণ বলা যায় না। আমি বলবো যে এখন আমি ঠিক যে আমার মনের মধ্যে যেটা থাকে আমি বলতে চাই না। উপদেষ্টার মনের মধ্যে থাকলেও যেটা স্পষ্ট হয়ে উঠেছে তা হলো, ভারত থেকে আসা বিদ্যুৎ গ্রহণ ও বিতরণে নিজেদের অদক্ষতার কারণেই প্রায় 5 ঘন্টা অন্ধকারে থাকলো বাংলাদেশ, অর্ধেক দিন থাকলো অচল। হঠাৎ করে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। এই আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের যে পাওয়ার স্টেশনগুলো আছে সেটা একটা ট্রিপ করে যায়, ফলে ব্ল্যাকআউট দেখা দেয়। গত 5 বছরের অতিরিক্ত 2 কোটি মানুষকে নতুন করে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করেছে সরকার। উৎপাদন বাড়িয়ে মোট জনসংখ্যার শতকরা 62% মানুষের ঘরে গেছে সঞ্চালন লাইনও। কিন্তু তারপরেও সবাইকে কেন মোমবাতির আলোয় পথ খুঁজতে হলো? তারা ভয় পাচ্ছে। ভারত কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে আমার লাইন বাংলাদেশে ঢুকছে, ঢুকার পর আমার এখানে কোনো ফল্ট নেই, তোমার এখানে ফল্ট আছে। ট্রু, 10,000 মেগাওয়াট যদি আমার সক্ষমতা হয়, এই 10,000 মেগাওয়াটের জন্য তো আমার সিকিউরিটি গার্ড মানে ওই যে ব্রেকার যেটা বললাম সেটাও লাগবে, আমার লাইনও লাগবে, আমার ট্রান্সমিশন লাগবে, আমার সবকিছুতে লাগবে। আমি সবকিছু না করে শুধু ওইখানে ঢাললাম টাকা কেন? বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আমাদের হারির খবর বের করে দিয়েছে। ফলে ভবিষ্যতের জন্য নতুন করে শুরু করতে হবে। বাংলাদেশের এই বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনা কি এতই নাজুক? নেপাল থেকে এবং ভুটান থেকে ভবিষ্যতে বড় আকারের বিদ্যুৎ আনার পরিকল্পনা বাংলাদেশের আছে, যেমন ভারত নিচ্ছে। যদি এই ছোট আকারের বিদ্যুৎ আমদানিতে যদি এই সমস্যা রয়ে যায় বা আমরা যদি এতটা নাজুক অবস্থায় থাকি, এত বড় আকারের বিদ্যুৎ আমদানির ব্যবস্থাপনা কিভাবে করব? গত 5 বছরে দেশের বিদ্যুতে অতিরিক্ত যে প্রায় 5,000 মেগাওয়াট যুক্ত হয়েছে, সেই পরিকল্পনায় যুক্ত পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। স্থিতিশীল বিদ্যুতের জন্য দক্ষ জনশক্তির উপর জোর দিলেন তিনি। এখানে যারা ওই সিস্টেম অপারেশনে থাকবে, আমাদের এখন যেমন এনএলডিসি আছে, এখানে সবচেয়ে বেস্ট পিপল, ইন্টেলিজেন্ট পিপল গুলো রাখা উচিত এবং তাদেরকে রিটেইন করতে হবে ওইভাবে। পিজিসিবির মধ্যেই একটা ইউনিট ক্রিয়েট করা যারা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর হিসেবে কাজ করবে এবং তাদের ইনস্ট্রাকশন সবাইকে বাইবেলের মতো রাখতে হবে আর কি, যে শুনতে হবে। বিশেষজ্ঞরা একমত, এই অভিজ্ঞতা যা বলে গেল সেই বিষয়গুলো ঠিকভাবে বের করে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলার জন্য অন্য কিছু নয়, সম্মিলিত প্রচেষ্টাই হতে হবে মূল মন্ত্র। বুরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা।